চরমনাইয়ের পিসা হুজুর বলে গাঁজা। ওই বেয়াদব, ধ্বংস হইয়া যাবি, ধ্বংস। এখনো পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাইয়ের কাছে এখনো মাপ চা, এখনো মাপ চাই। আল্লাহর কুতুবের কাছে এখনো মাপ চা। আমি ফরিদউদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি। যার মুখ থেকে বাইর হইছে পীর সাহেব চরমনাই মিথ্যা কথা কয়, পীর সাহেব চরমনাই গাঁজা খায়, যার মুখ থেকে বাইর হইছে এখনো হুজুর জিন্দা আছে, মাপ চা, নতুবা ধ্বংস হইয়া যাবি। সময় কম। এই শুনেন, আমি কোনো চরমনাই তরিকার লোক না। আপনারা জানেন আমি নানুপুরের খলিফা, জি। কিন্তু আমি পীর সাহেব চরমনাই দামত বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই গত কয়েক মাস আগে আমাদের ছাগলনাইয়াতে হুজুরের মাহফিল ছিল। হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন। পরের দিন দুপুর 1টায় দুপুরের খানা পিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন। আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পীর সাহেব হুজুরের সাথে বসার, কথা বলার, একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি দেখছি এই মানুষটা মাদর জাত ওলি। এই মানুষটা কি, আমি অন্য কারো কথা বলতেছি না, পীর সাহেব চরমনাই বর্তমান হুজুরের কথা বলতেছি। হুজুর মাদর জাত ওলি, কোনো সন্দেহ নাই, উনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ। খবরদার বেয়াদবি করবে না, বেয়াদবির কিন্তু পরিণাম খারাপ। এই মুসলমান, তুমি নামাজ কলমা পড়ো, তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই? হুজুররা কেন রাজনীতি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করে নাই? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? কি রাষ্ট্রের টাকা চুরি করি করি, জনগণের টাকা চুরি করি করি, সন্ত্রাস করি করি, চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী শাসন করছে, অর্ধ পৃথিবী। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালায়। ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই? অতএব উলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ, মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা, অধিকার আছে না নাই? লা ইলাহা লা ওয়ালিয়্যা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই, আল্লাহই একমাত্র অভিভাবক। আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে, আল্লাহর আইনে চলবে। মুসলমান ভাইয়েরা, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়। ভোট দেওয়ার জন্য আসলে চোর কতগুলারে ভোট দেয়? 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর, জায়গার নাম হারামখোর। এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল। সেখানে বক্তব্যে আমি বলেছি, বাংলাদেশে যতগুলা মিনিস্ট্রি আছে, সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন, নতুন মিনিস্ট্রি, সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি। সেটার নাম কি হবে? ক্যারেক্টার মিনিস্ট্রি, চরিত্র মন্ত্রণালয়। যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে, ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। এই জন্য পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া, চরমনাই তরিকার জাকিরিন ভাইদেরকে, হুজুরের মুরিদদেরকে
প্রথম সবক দে জিকিরের, কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বলবো, বৃহস্পতিবার, শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার, কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমোনাইর পীর সাহেব হুজুরের মুরিদানদের হালকায়ে জিকির হয়, হালকায়ে জিকির হয়। আমি আপনাকে বলবো, আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন, যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন, আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন, পীর সাহেব চরমোনাইয়ের মুরিদানদের হালকায়ে জিকিরে বসবেন মিয়া, হালকায়ে জিকিরে বসবেন। সেখানে কিছুক্ষণ জিকির করবেন। জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে। দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে। কি ঠিক হবে? চরিত্র ঠিক হবে। হালকায় জিকিরে বসবেন, কিছু কিছু জিকির করবেন। লা ইলাহা, এই ক্ষমতার নেশায়, টাকার নেশায়, মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না। চরমোনাইর পীর সাহেব হুজুর বলে গাঁজাখোর বলে। ওই বেয়াদব, ধ্বংস হইয়া যাবি, ধ্বংস। এখনো পীর সাহেব চরমোনাই, পীর সাহেব চরমোনাইয়ের কাছে এখনো মাপ চা, এখনো মাপ চাই। আল্লাহর কুতুবের কাছে এখনো মাপ চা। আমি ফরিদউদ্দিন বলে গেলাম, ধ্বংস হইয়া যাবি। যার মুখ থেকে বাইর হইছে পীর সাহেব চরমোনাই মিথ্যা কথা কয়, পীর সাহেব চরমোনাই গাঁজা খায়, যার মুখ থেকে বাইর হইছে এখনো হুজুর জিন্দা আছে, মাপ চা, নতুবা ধ্বংস হইয়া যাবি। সময় কম। এই শুনেন, আমি কোনো চরমোনাই তরিকার লোক না। আপনারা জানেন আমি নানুপুরের খলিফা, জি। কিন্তু আমি পীর সাহেব চরমোনাই দামত বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই গত কয়েক মাস আগে আমাদের ছাগলনাইয়াতে হুজুরের মাহফিল ছিল। হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন। পরের দিন দুপুর 1টায় দুপুরের খানা পিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন। আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পীর সাহেব হুজুরের সাথে বসার, কথা বলার, একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি দেখছি এই মানুষটা মাদর জাত ওলি। এই মানুষটা কি, আমি অন্য কারো কথা বলতেছি না, পীর সাহেব চরমোনাই বর্তমান হুজুরের কথা বলতেছি। হুজুর মাদর জাত ওলি, কোনো সন্দেহ নাই। উনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ। খবরদার বেয়াদবি করবে না, বেয়াদবির কিন্তু পরিণাম খারাপ। এই যে আমাদেরকে গালি দে, এতে আমরা নারাজ নাকি? কেন নারাজ না? মা শাখে দরখতে মে পোরাজ মেওয়ায়ে তৌহিদ, মা শাখে দরখতে মে পোরাজ মেওয়ায়ে তৌহিদ, আর রাহ গুজারে সঙ্গে জনদারে নাদারে। রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বড়ই পাখি যদি লাল লাল হইয়া থাকে, যারা সেখান দিয়ে হাঁটে পথিকদের মুখে একটু একটু লালা আসেনি? জি, একটু ডিল মারেনি? বড়ই গাছে একটু ডিল মারেনি? কোন গাছে ডিল মারে? যেই গাছে ফল থাকে, যেই গাছে ফল থাকে। আমরা আমাদের ওলামায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দিন, উনারা তাওহীদের ফলে ভরপুর। এই জন্য উনাদের দিকে বাতিলের পক্ষ থেকে ঢিল আসা এটা কোনো বিস্তর কিছু নয়। এতে আমরা বিচলিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আজকের মাহফিলের দ্বারায় আপনাদের উপকার হইল না ক্ষতি হইল, একটু হাত উঠাই দেখান। উপকার না ক্ষতি? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যদি লাভ হইয়া থাকে
আমি আপনাদেরকে এই লাভে অংশীদার করতে চাই। এই মাহফিলটার আয়োজনে অনেক টাকা খরচ হয়েছে, আপনারা সবাই এই মাহফিলের আয়োজনে একটু একটু অংশীদার হবেন। সবাই একটু পকেটে হাত দেন, 2 মিনিট পকেটে একটু সবাই হাত দেন। এই মাহফিল আয়োজনে সবাই আপনারা যেন অংশীদার হইতে পারেন। মাঝখানে মাঝখানে যারা আমাদের ভাইরা আছেন আপনারা উঠেন, মাঝখান থেকে স্বেচ্ছাসেবক ভাইরা যারা পাশে আছেন আপনারা ভিতরে ঢুকেন। স্টেজে যারা আছেন ওনারাও একটু পকেটে হাত দিলে ভালো হবে। মাঝখান থেকে আমাদের ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা উঠেন না, উঠেন, হাতে হাতে নেন। একটু তাড়াতাড়ি করেন। স্বেচ্ছাসেবক ছাড়া অন্যকে আমরা কানেকশন না করি, আমরা বসে যাই, যারা দাঁড়িয়ে আছেন তারাও শরীক হই ইনশাআল্লাহ। পোশাক ছাড়া অন্যকে আমরা জানান, আমরা বসি। ওই পিছনে তো স্বেচ্ছাসেবক যায় নাই। যাচ্ছে আমাদের ভাই আবুল রাশেদ, তিনি এখন বক্তৃতা রাখবেন, তারপর আমাদের কয়েকটা বয়ান পেশ করবেন, তারপর আমাদের করিম শাহের জন্য আবুল বয়ান করবেন, শেষে আমাদের বিশ্বাসের দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার সাথে নারায়ে তাকবীর, ওই হাত তুলে বলেন নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। বসুন বসুন, সবাই বসুন। না বসলে তো কালেকশনটা বিঘ্নিত হতেছে। বসুন সবাই, সবাই বসুন। স্বেচ্ছাসেবকদেরকে একটু মাঝখানে হাঁটার সুযোগ দেন, তাড়াতাড়ি করেন। স্বেচ্ছাসেবক ভাইরা যারা কালেকশন করতেছেন ব্যাগগুলা স্টেজে নিয়ে আসেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম। জাতীয় উলামা শাখা ইমাম পরিষদের অন্যতম সভাপতি, বাংলাদেশের প্রথম আলোচক মাওলানা ফরিদুদ্দীন মুবারক হাফিজাল্লাহ থেকে আমরা যারা কালেকশন করেছি দ্রুত এদিকে চলে আসি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মজলুম দায়ী তারুণ্যের অন্যতম স্পন্দন